আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় রয়েছে, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 13তম অধ্যায়। অধ্যায়টি আলোচনার পূর্বে তোমাদেরকে আমি একটি চিত্র দেখাচ্ছি। দেখো তো চিত্রটি দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা। দেখো, চিত্রটির মাঝখানে লেখা আছে টেকসই উন্নয়ন অভিষ্ট। চিত্রটিতে তোমরা কিছু প্রতীক চিহ্ন দেখতে পাচ্ছ। দেখো তো এখানে কটা প্রতীক চিহ্ন রয়েছে, গুণে দেখো। এখানে আমি গুণে দেখলাম এখানে 17টি প্রতীক চিহ্ন। কয়টি প্রতীক চিহ্ন? 17টি প্রতীক চিহ্ন। তার মানে আমরা বুঝতে পারলাম যে 17টি ক্ষেত্র নিয়ে একটা কর্মসূচি রয়েছে, আর ওই কর্মসূচিকে বলা হয় কি? টেকসই উন্নয়ন অভিষ্ট, নাকি? টেকসই উন্নয়ন অভিষ্টের 17টি কর্মক্ষেত্র কি কি সে বিষয়ে তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। তাহলে আমাদের আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। এখান থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে এসডিজি কি তা বলতে পারবে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর ক্ষেত্রসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। কি কি পারবে তোমরা? এসডিজি কি তা বলতে পারবে তোমরা, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর ক্ষেত্রসমূহ কি কি সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা দেখি যে এসডিজি আছে কি কি। এসডিজি ক্ষেত্রগুলা, জাতিসংঘ বর্তমানে বিশ্বের উন্নয়নের জন্য 2015 সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করেন টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য, যেটাকে এসডিজি বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ ইংরেজি এসডিজি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পুনরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজির মাধ্যমে পৃথিবীতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সহযোগিতার জন্য 17টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়। দেখি তাহলে আমরা সেই 17টি সুনির্দিষ্ট অভিষ্ট কি কি। 1 নম্বরে আছে দেখো, যেটা দারিদ্র বিলোপ, অর্থাৎ এসডিজির প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে কি বা ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা হচ্ছে দারিদ্র, অর্থাৎ পৃথিবীকে দারিদ্র মুক্তকরণ তাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় যে পদক্ষেপ যেখানে আছে সেটা আছে ক্ষুধা ও মুক্তি, অর্থাৎ জিরো হাঙ্গার, কোনো কি থাকবে না? ক্ষুধার্ত কোনো লোক থাকবে না। এটা হচ্ছে এসডিজির দ্বিতীয় পদক্ষেপ। অর্থাৎ এটাকে যে প্রতীক চিহ্ন দ্বারা দেওয়া আছে, দেখো একটা প্রতীক চিহ্ন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্ষুধা মুক্তের একটা প্রতীক। আর উপরে যে প্রতীকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারিদ্রতা বিলোপের একটা প্রতীক। দুইটা প্রতীক তোমরা দেখতে পেয়েছো। তারপরে যদি তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবে কি, তারপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে 3 নম্বরে আছে কি? গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, যেটা আছে অর্থাৎ সুস্বাস্থ্য ও কল্যাণ। এসডিজি তৃতীয় লক্ষ্য হচ্ছে কি? সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। তারপরে তোমরা 4 নম্বরে দেখতে পাচ্ছ যে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ গুণগত শিক্ষা। এসডিসির চতুর্থ পদক্ষেপ হচ্ছে গুণগত শিক্ষার মান, অর্থাৎ শিক্ষার মানে কি করা? শিক্ষার মান যথাযথভাবে নিশ্চিত করা। তারপরে তোমরা এসডিজিতে দেখতে পাচ্ছ জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, পার্থক্য থাকবে না, সবাই সম অধিকারী হবে, অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে সমতা, এই সমতাটা নিয়ে তারা কাজ করছে। তারপরে দেখো 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ সকলের জন্য নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। তারপরে তাদের 7 নম্বরে যে গোলটা রয়েছে বা লক্ষ্যটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো, সাশ্রয়ী ও দূষণমুক্ত পরিবেশ। সাশ্রয়ী ও দূষণমুক্ত কি পরিবেশ নিশ্চিত করা। তারপরে 8 নম্বরে তাদের যে গোল বা লক্ষ্য রয়েছে সেটা দেখো, সেখানে আছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসুযোগ সৃষ্টি করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি উন্নয়নে সচেষ্ট থাকা। তারপরে তাদের 9 নম্বরে একটা গোল রয়েছে যেটা আছে সেটা হচ্ছে কি? শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, অর্থাৎ শিল্পের বিকাশ করা। কি করা? শিল্পের বিকাশ বা সম্প্রসারণ করা। তারপরে 10 নম্বরে যেটা দেখা আছে দেখো, লেখা আছে অসমতা হ্রাস। 10 নম্বরে আছে কি? অসমতা হ্রাস, অর্থাৎ আন্তদেশীয় অসমতাকে কি করতে হবে? হ্রাস করতে হবে। তাদের 11 নম্বর যে লক্ষ্যটা বা গোলটা আছে সেটা আছে কি দেখো, টেকসই নগর ও জনপদ, অর্থাৎ টেকসই নগর ও জনপদ নিশ্চিত করা তাদের 11 নম্বর গোল। 12 নম্বর যে গোলটা আছে সেটা হচ্ছে পরিমিত বহু টেকসই,
অর্থাৎ পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন কি করা, নিশ্চিত করা। তারপরে তাদের 13 নম্বরে একটা গোল রয়েছে, দেখো, যেটা আছে জলবায়ু নিয়ে কাজ করে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলা করা, এটা নিয়ে কাজ করতেছে। 14 নম্বর তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে জলজ জীবন, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ করা এবং টেকসই ব্যবহার করা। তারপরে যে 15 নম্বরে তাদের যে লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে কি, দেখো, স্থলজ জীবন, অর্থাৎ স্থলে যারা বাস করে স্থলের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, সুরক্ষা প্রদান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমি অবক্ষয় রোধ করা, ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ করা। তারপরে তাদের 16 নম্বর একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, অর্থাৎ টেকসই উন্নয়নের মাধ্যমে কি করতে হবে, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার প্রচলন করতে হবে, ন্যায় বিচার যাতে সকলেই পায়। তারপরে তাদের 17 নম্বর একটা লক্ষ্য রয়েছে, 17 নম্বর লক্ষ্যটি অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব, অর্থাৎ এই যে লক্ষ্য অর্জন তারা করবে, এই লক্ষ্য অর্জনে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করা। এই হচ্ছে তাদের 17টা লক্ষ্য। তাহলে এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে যে কাজটি করবে সেটা হচ্ছে বাংলাদেশের এসডিজি অর্জনে কিভাবে কাজ করেছে, অর্থাৎ বাংলাদেশ এসডিজি অর্জনে কিভাবে কাজ করেছে সেটি তোমরা বাসা থেকে লিখে আনবা। তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের জন্য আমার একটি অনুরোধ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।